এটা 2024 সালে মার্চ চীনে বেইজিংয়ে একটি বিশাল অনুষ্ঠান হচ্ছে। হাজার হাজার মানুষ বসে আছে, সবার চোখ মঞ্চের দিকে। একজন মানুষ ধীরে ধীরে মঞ্চে উঠলেন, পরনে সাদা কালো জ্যাকেট, চুলে একটু পাক ধরেছে, হাতে মাইক্রোফোন। তিনি কোনো নাটকীয়তা ছাড়াই মাত্র কয়েকটি কথা বললেন। আজ থেকে এক্সমি হবে একটি গাড়ি কোম্পানি। এই গাড়ির নাম হবে SU7। এটা আমাদের জীবনের সবচেয়ে শেষ বড় উদ্বেগ। পুরো হল স্তব্ধ হয়ে গেল। তারপর বিস্ফোরণের মতো হাততালি দেওয়া শুরু হলো, কিন্তু বাইরের দুনিয়া হাসাহাসি শুরু করা হলো। টয়োটার বোর্ড বললেন এটি একেবারে করা অসম্ভব। BMW ইঞ্জিনিয়াররা বলা শুরু করলো ওরা তো কিছুই জানে না, কিভাবে শুরু করবে। টেসলা এবং ইলন মাস্ক মুখ বাঁকাবাকি করা শুরু করলেন। কারণটা খুবই সহজ, এক্সামি তো ফোন বানায়, ল্যাপটপ বানায়, ভ্যাকুয়াম ক্লিনার বানায়, কিন্তু গাড়ি কিভাবে বানাবে? গাড়ি বানাতে লাগে 80 বছরের অভিজ্ঞতা, লাগে হাজার হাজার প্যাটেন্ট, লাগে বিশাল ম্যানুফ্যাকচারিং জ্ঞান। একটি ফোন কোম্পানি কিভাবে পারবে? এটা কিভাবে সম্ভব? আজ থেকে ঠিক 1 বছর পরে এক্সমি SU7 চীনের রাস্তায় নামলো। প্রথম 27 মিনিটেই প্রায় 50,000 গাড়ি বিক্রি করলো। প্রথম 24 ঘন্টায় 88,898টি অর্ডার এসেছে এক্সমিতে। টেসলার রেকর্ড ভেঙে গেল, টয়োটা চুপ হয়ে গেল। BMW লোক বলল আমরা অবশ্যই SU7 কিনতে হবে এবং পরীক্ষা করতে হবে। এবং ইলন মাস্ক, যিনি কখনো প্রতিযোগিতার সরাসরি স্বীকার করেন না, তিনিও বলা শুরু করলেন এক্সমি আমাদের সবচেয়ে শক্তিশালী প্রতিযোগিতা। আজকের এই ডকুমেন্টারিতে আমরা জানবো কিভাবে একটি ফোন কোম্পানি বিশ্বের সবচেয়ে কঠিন শিল্প ঢুকে সবকিছু উল্টে দিয়েছে। আরও জানবো SU7 প্রতিটি রহস্য, জানবো টেসলার সাথে আসল পার্থক্য কোথায় কোথায়, এবং সর্বশেষ এই গাড়িটি কোনোদিন আমাদের বাংলাদেশের রাস্তায় চলাচল করতে পারবে কিনা। চলেন শুরু করি। গল্পটা শুরু হয়েছিল 2010 সালে। চীনে বেইজিং শহরে একটি ছোট্ট অফিস। 8 জন মানুষ বসে আছেন, সামনে একটি টেবিল, তাতে কিছু নোটবুক আর কয়েকটি ল্যাপটপ। এই 8 জনের মধ্যে একজন হলো লিশুন।